أهل الحق والإتقان وغفر لهم جميع الكبائر والإحسان. الله أكبر وعلى أبديتنا بالهدى سيد تمكن وصحابه وخلفائه الراشدين خصوصا على الإمام سيد أهل الإرفان خليفة المؤمنين أبي بكر الصديق صادق رضي الله এক মাস যাবৎ রোজা মানে সংযম এবং সংযত 30 দিন রোজা রাখার পর আজকে যে ঈদ হয়েছে এটা খুশির ঈদ। এই ঈদে আমরা খুবই আনন্দিত এবং ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমরা খুবই খুশি। আল্লাহ আমাদেরকে এই সব নিয়ামত দান করেছেন এবং এই নিয়ামত থেকে যেন আমরা বঞ্চিত না হই এবং সুষ্ঠুভাবে আমরা যেন এই সব কাজ যতদিন আমরা জীবিত থাকব আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, কোরআনের হুকুম, নবীর হুকুম যেন আমরা মেনে চলি। এইভাবে আমরা প্রত্যেক মুসলিম ভাইদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা ঈদ ভালোভাবেই করেছি এবং আমি আশা করছি আরও যেন আমরা আমাদের মুসলিম ভাইরা যেখানে আছে সংযতভাবে যেন ঈদ পালন করতে পারেন। আমার নাম আবুল আলেম খান, বাঁশদা গ্রাম আমাদের বাড়ি। 30টা রোজা উপোসন রেখে আজকে আমরা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর কাছে ঈদের নামাজ আদায় করেছি। এই ঈদের নামাজে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ সম্প্রদায়ের যাতে সুখ সমৃদ্ধি কল্যাণ হয়, একটা বছরের অপেক্ষায় আগামী 1 বছর যাতে মানুষ সুস্থ সবল থাকে, সমস্ত সম্প্রদায়ের মানুষের কল্যাণের জন্য আজকে আমরা ঈদের নামাজে প্রার্থনা করেছি এবং দোয়া চেয়েছি ঈশ্বরের কাছে। আজকের দিনটা পরস্পর ভ্রাতৃত্ববোধ থাকবে, সবাই যাতে একসঙ্গে চলে এই অঙ্গীকার ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে এবং আমরা পারস্পরিকভাবে যাতে একসঙ্গে থাকতে পারি তার আকাঙ্ক্ষা থাকবে ঈশ্বরের কাছে। এবং বর্তমান পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে যে একটা সাম্প্রদায়িকের উস্কানি চলছে তাতে যাতে না হয় সেটা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, ইসলাম শব্দের অর্থ শান্তি, এই শান্তি বজায় যাতে বিশ্বে থাকে, এই ঈদের খুশি সারা বিশ্বে যাতে বর্ধিত হোক এই আহ্বান রেখে আমি সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে আমি এই বার্তা দিতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি দূরে রেখে মানুষের জন্য যাতে আমরা ভাবি, সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে আমরা একসঙ্গে বসবাস করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য এবং এটাই আমাদের আজকের প্রার্থনা সভায় আমরা সমস্ত মানুষের হয়ে কল্যাণের চিন্তাভাবনাকে নিয়ে আমরা ঈশ্বরের কাছে আবেদন রেখেছি।
আমার নাম নাজিবুর রহমান, আমি বর্তমান ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ।